হাই গাইস, এই মুহূর্তে প্রত্যেকের মুখে আপনারা শুনছেন ট্রেজার নিফটি। অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে একজন ব্যক্তি প্রশ্ন করছে, দাদা ট্রেজার নিফটি এই মুহূর্তে প্রচুর পরিমাণে প্রমোট চলছে, এর সম্পর্কে কিছু একটি বলুন। অ্যাকচুয়ালি আপনারা হয়তো জানেন না কি বলতে পারবো না। ট্রেজার নিফটি আজ থেকে প্রায় 4 বছর আগে এই মার্কেটে লঞ্চিং হয়েছিল 2021 সালে। মাথায় রাখবেন 2021 সালে এই অ্যাপসটি লঞ্চ হয়েছে, কিন্তু এটা হলো 2024 সাল। 2024 সাল শেষ হতে আর কতদিন বাকি রয়েছে? প্রায় 3 থেকে 4 মাস। কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন, এই অ্যাপসটা যে আপনারা দেখছেন মার্কেটে লং টাইমে রয়েছে, প্রফিট দিয়ে যাচ্ছে আপনাদেরকে। কিভাবে প্রফিট দিচ্ছে? একটি ফটো বাই সেল করে আপনাদেরকে প্রফিট দিচ্ছে। ফটোটা আপনি কাকে সেল করছেন আপনি নিজেও জানেন না, অ্যামাউন্টটা জাস্ট ইউএসডি ফর্মে আসছে, আপনি ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল করে নিচ্ছেন এক্সচেঞ্জে ট্রান্সফারটা করে। এখানে হচ্ছে বড় আরেকটি প্রশ্ন, এখানে অনেকে দেখছে যে আমরা তো অ্যামাউন্ট পাচ্ছি, আমাদের কোনো জানার দরকার নেই, আমরা তো অ্যামাউন্ট ঠিকঠাক পেয়ে যাচ্ছি। কিন্তু আপনারা কি জানেন, আপনারা কিছুজন অ্যামাউন্ট পাচ্ছেন, বেশ কিছুজন রয়েছে তাদের অ্যামাউন্টটা হিউজ পরিমাণে এখানে ডিপোজিটটা রয়েছে, সেই অ্যামাউন্টটা টোটালটাই রোলিং হচ্ছে। এইবার এখানে অনেকের মনে প্রশ্ন যে ট্রেজার নিফটি অ্যাকচুয়ালি মার্কেটে আর কতদিন থাকবে। এখানে একটি জিনিস ভাববেন, ট্রেজার নিফটি মার্কেটে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে? 30%। প্লাস ট্রেজার নিফটিকে ফলো করে মার্কেটের কিছু আরেকটু এমএলএম পলিসি চালু হয়েছে, আপনারা অলরেডি দেখছেন। কিন্তু এই যে ট্রেজার নিফটির অনেকে আপনারা ডিপোজিট করছেন, জুম মিটিংয়ে অ্যাটেন্ড করছেন, অ্যাকচুয়ালি ট্রেজার নিফটি কোথাকার কোম্পানি? আমেরিকার কোম্পানি, মানে লস অ্যাঞ্জেলেস সিটিজ। আপনারা যে জুম মিটিং শুনেন, সেখানে কি আপনি কাউকে আমেরিকার সিটিজেনকে কাউকে পান, কিংবা বিদেশি কাউকে আপনি পান সেই জুম মিটিংয়ের মধ্যে, যে আপনাদেরকে নলেজ শেয়ার করছে আপনারা এখানে বিজনেস করুন? দেখবেন আপনি কাউকে পাবেন না। আপনি কাকে পাবেন? ওয়েস্ট বেঙ্গলের লোককে বেশি পাবেন। তাহলে এখান থেকে আপনারা কি বুঝলেন? এই যে প্রমোটটা মার্কেটে চলছে, এর কোনো ভ্যালু নেই। কোন মুহূর্তে মার্কেট থেকে শাটডাউন হয়ে যাবে, আপনারা কিন্তু এই অ্যাপসের কোনো অস্তিত্ব পাবেন না। অ্যাকচুয়ালি আপনাদেরকে মনে করিয়ে দিই, এমটিএফই বলে একটি বাংলাদেশে এবং ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে প্রমোট চলছিল, আপনারা দেখেছেন। কিন্তু দেখুন, সেটা ছিল কানাডার কোম্পানি, হঠাৎ করতে মার্কেট থেকে উড়ে চলে যায় অ্যান্ড গুগল স্পেস থেকে টোটালটাই শাটডাউন হয়ে যায়, আপনি কিন্তু তাকে খোঁজ করলেও আর পাবেন না। এরপরে প্লে স্টোর থেকে অটোমেটিক সেটা রিমুভ হয়ে যায়, দেখেছেন। আমেরিকার কোম্পানি, কিন্তু দেখুন সেটা কয়েক বছর চলার পর তাকে আপনি আর হদিস পাবেন না। এরপরে এসেছিল জিনেট, আপনারা প্রত্যেকে নাম শুনেছেন, জিনেট বলে একটি কোম্পানি এসেছিল, সেখানে অ্যাড দেখাতো, আপনারা গুগল পেজেও আপনারা লং টাইম থেকে দেখেছিলেন, প্লে স্টোরেও দেখেছিলেন। কিন্তু দেখুন হঠাৎ করতে সেটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, তার কোনো আপনি কোনো ইনফরমেশন থেকে শুরু করে কোনো অস্তিত্ব পাবেন না গুগল পেজে। কি জানেন, এই ট্রেজার নিফটি মার্কেটে কবে লঞ্চিং হয়েছে? যখনই জিনেট চলে যায়, এমটিএফই চলে যায়, ঠিক তার 1 থেকে 1.5 বছর পরেই এই কোম্পানি আবার মার্কেটে এন্ট্রি নেয়, যেটা হলো 2021 সালে। এই কোম্পানির বয়স প্রায় 4 বছরের কাছাকাছি হতে চললো। এইবার আপনারা ভাবুন, এই কোম্পানির মধ্যে আপনাদেরকে অনবরত কি অ্যামাউন্টের ইন্টারেস্ট দিয়ে যাবে? এখানে কিন্তু বড় প্রশ্ন, কারণ এইসব কোম্পানি লং টাইম চলে না। যদিও চলে কিভাবে? যখন এটি বিদেশির কোম্পানি হয় তখনই কিন্তু চললো, তারপরে এরা যখন যাবে মার্কেট থেকে একটা হিউজ পরিমাণের টাকা নিয়েই যাবে। একটি জিনিস মাথায় রাখবেন, মার্কেটে যাই আসুক না কেন আপনাদেরকে বেনিফিট দেওয়ার জন্য আসে না, তারা মার্কেট থেকে অ্যামাউন্ট তোলার জন্যই আসে। যেমন আপনাদের সামনে দেখেছেন, জিও কোম্পানি, এয়ারটেল কোম্পানি প্রথমে হিউজ পরিমাণে আপনাদেরকে অফার দিয়েছে, ফ্রি ডাটা ব্যবহার করার জন্য দিয়েছে, তারপরে দেখুন হঠাৎ করতে ডাটার প্রাইস 1 মাসের মধ্যে বাড়িয়ে দিয়েছে, 40 টাকা বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা প্রাইসের মধ্যে। দেখেছেন কিভাবে আপনাদেরকে দিল ব্রেনটা খাটিয়ে। সেম মার্কেটে যত কোম্পানি আপনি দেখছেন, এরা কিন্তু আপনাদেরকে প্রফিট দেওয়ার জন্য কিংবা জনসেবা করার জন্য আসে না, এরা কিন্তু মার্কেট থেকে অ্যামাউন্টটা নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আসে। আপনারা যে দেখছেন, আপনারা ফটো সেল করছেন, আপনার সঙ্গে সঙ্গে ইউএসডি রূপে অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছেন। এখানে একটি জিনিস ভাবুন, ফটোটা আপনি কার কাছ থেকে কিনলেন? আপনি ফটোটা কার কাছ থেকে কিনলেন? আপনি ফটোটা ওই ওয়েবসাইট থেকে কিনলেন, আবার ওই ওয়েবসাইটের মধ্যেই সেলটা করে দিলেন। আপনি কি ওই ফটোটাকে কেনার পরে অন্য ওয়েবসাইটে যে সেল করলেন, অন্য ওয়েবসাইটে আপনি সেল করলেন না, ওদের ওয়েবসাইটে সেল করলেন। যেমন আপনি কোনো ইউটিউবের ভিডিও কপি করলেন, কপি করার পর আপনি সেম ওই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ছাড়লেন, তবেই তো আপনি পয়সাটা পালেন। কারো যখন ভিডিও কপি করে আপনি যখন আপনার চ্যানেলে ছাড়বেন, তারপরে আপনি সেখান থেকে আর্নিংটা হবে। সেম এই যে এনএফটির ফটোটা আপনারা যে কিনলেন, এনএফটির মধ্যেই বিক্রি করে দিচ্ছেন। তাহলে কি আপনাদের মনে হয় আপনাদেরকে এই এনএফটি পয়সাটা কোথা থেকে দিচ্ছে সেই খবরটা নিয়ে দেখেছেন? এখানে হচ্ছে মেন বিষয় দাঁড়িয়ে যায় বেশি ডিটেলসে সার্চ করলে। কিন্তু এর বেশি প্রমোটটা কোথায় চলছে?
পাকিস্তান, নাইজেরিয়া, ইন্ডিয়া। আপনি কিন্তু সিঙ্গাপুরের নাম পাবেন না, জাপানের নাম পাবেন না, মালয়েশিয়ার নাম পাবেন না, দুবাই, সৌদি আরব, থাইল্যান্ড, এই সব দেশের আপনি নাম কিন্তু পাবেন না। চায়নার নাম তো আপনি পাবেন না। প্লাস তাহলে আপনি কোথা করার নাম পাবেন? নাইজেরিয়া, মানে যেটা হলো গরিব সিটি সব থেকে। এরপরে রয়েছে ইন্ডিয়ার সব থেকে কোন সিটিতে এটা বেশি প্রমোট চলছে আপনি জানেন? ওয়েস্ট বেঙ্গল, যেখানে গরিবের সংখ্যা এতটা বেশি, যেখানে বেকারত্বের সংখ্যা এতটা বেশি, এই সব জায়গাতে প্রমোট চলছে। এরপরে প্রমোট চলছে কোথায় জানেন? পাকিস্তানেতে। পাকিস্তানে জানেন 1 কিলো টমেটোর দাম 150 থেকে 200 টাকা প্রাইস। চাল গম সেখানে ভিক্ষে মেঘে খাওয়ার মতো অবস্থা। আপনারা অলরেডি জানেন পাকিস্তানের কি এই মুহূর্তে হালটা রয়েছে। সামান্য আটার দাম প্রায় কয়েকশো টাকা, আপনারা প্রত্যেকে দেখছেন অনলাইনে। কিন্তু দেখুন এই সব এলাকার মধ্যেই এই অ্যাপসটি প্রমোট হচ্ছে। এখানে একটি জিনিস ভাবুন, যাকে আপনি জয়েন করাচ্ছেন সেটা হলো মেন বিষয়। কারণ আপনি ডিপোজিট করেছেন, আপনার হারিয়ে গেলে সেখানে আপনি সহ্য করে নিলেন। কিন্তু যাকে আপনি হিউজ পরিমাণে এবং বড় অ্যামাউন্ট জয়েন করাচ্ছেন সেই হিসাবে প্ল্যানিং নিয়েই জয়েন করাবেন। কারণ আপনার যখন অ্যামাউন্টটা হারিয়ে যাবে আপনি সেখানে কিছু করতে পারবেন না। তাই এইসব প্ল্যাটফর্মে যখন আসছেন নিজেকে সেইভাবে প্রিপারেশানটা করে নিয়ে আসবেন। হাই গাইস, আপনারা যারা পার ডে আর্নিং করতে চান, পার ডে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট উইথড্রল করে নিতে চান, যেখানে আপনাদের প্রফিটের অ্যামাউন্ট পার ডে উইথড্রল করে নিতে হবে, আপনাদেরকে হপ্তাতে 3 দিনের জন্য 2 দিনের জন্য অপেক্ষা করতে হবে না। যেই অ্যামাউন্টটা আপনারা ডিপোজিট করবেন তার প্রফিট আপনারা পার ডে উইথড্রল করে নিতে পারবেন। সেই ওয়েবসাইটের এবং সেই ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সের উপরে দেওয়া থাকবে, আপনারা সার্চ করে নিজেরা দেখে নেবেন। প্লাস জয়েনিং লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা জয়েন করে নিতে পারেন। প্লাস সেই ভিডিওর মধ্যে আপনাদের অল ইনফরমেশন দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।